দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজনে মুখর এসব জনপদ। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সকালে সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটন দিবসের বর্ণিল শোভাযাত্রা বের করে কক্সবাজার জেলা প্রশাসন, যা শেষ হয় লাবণী পয়েন্টে গিয়ে। এর আগে আনুষ্ঠানিকভাবে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দিনভর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৈকতে পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হোটেল মোটেল মালিক সমিতি। হোটেলগুলো সেজেছে নতুন সাজে, দিচ্ছে বিশেষ ছাড়। তবে এবার সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা নেই। তারপরে এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান। আমরা যদি তাদের জন্য কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি, তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। অন্যান্য যেসব আমাদের আউটলেটগুলি আছে সেগুলো আমরা ওখানে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। পর্যটন দিবস নতুন বছরে আমরা বিগত দিনগুলি ফেলে আমরা নতুন পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো সেদিকে বিশেষ করে দৃষ্টি নেওয়ার জন্য। গত সপ্তাহ থেকে পর্যটকের প্রচুর সাড়া পাচ্ছি। বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে বান্দরবানে। পাহাড় প্রকৃতি ধ্বংস না করে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের আহ্বান সবার কণ্ঠে। প্রান্তিক লেক এটি অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার নীলাচলকে আধুনিকায়ন করা হয়েছে, মেঘলাকে আধুনিকায়ন করা হয়েছে। এর পাশাপাশি প্রায় ৭৪টি পর্যটন স্পটে বান্দরবান জেলায় আছে। চলমান পরিস্থিতির মধ্যে সকালে সীমিত আকারে শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগের কথা জানান আলোচকরা। মামুনুর রশিদ, যমুনা নিউজ।